যেহেতু এখন বাইরে প্রচুর শীত পড়েছে আর শীতে কিন্তু গরম গরম কিছু খেতেই কিন্তু মন চাবে, এটাই স্বাভাবিক। আর রাতের বেলাতে হঠাৎ করে হাজব্যান্ড বায়না করলো যে তাকে নাকি খিচুড়ি বানিয়ে খাওয়াতে হবে। সো ভাবলাম অনেক দিন যাবো যেহেতু খিচুড়ি খাওয়া হয় না, আর এরকম সুন্দর একটা পটে যদি আরাম করে ঘরে বসে খিচুড়ি বানাতে পারি তাহলে তো আর কোনো কষ্টই হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যান্ড নিউ কুকিং ভিডিও। সো আমার এই পটটা কিন্তু কিনেছি আমি অনেক দিন যাবত, দেখো ইউজ করতে করতে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কখনো এতে খিচুড়ি ট্রাই করিনি। সো ভাবলাম এই সুযোগে এটার মধ্যে খিচুড়ি রান্না করে ট্রাই করব। আর একটা মজার কথা কি জানো, আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করছি, এর আগে আমি কখনই রান্না করিনি। সো এখানে চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিয়েছি তেজপাতা, এরপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট, একবারে পেস্ট করা। দেন তারপর ছোট ছোট করে আলুর টুকরো কেটে দিলাম, কারণ খিচুড়িতে কিন্তু আলুটা দিলে খিচুড়িটা আঠালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেন তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন অ্যাড করছি মরিচের গুঁড়ো। এখানে কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি নিজের মতো করে পরিমাপ অনুযায়ী দিচ্ছি। দেন তারপর কিন্তু এর সাথে অ্যাড করে দিব তেল দিয়ে দেন তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে মিক্স করে নিব। আর এটা মিক্স করতে করতে কিন্তু আমি আরও কিছু জিনিস অ্যাড করব যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম, দেন তারপর মনে পড়েছিল, দেন তারপর অ্যাড করে দিয়েছিলাম। আর বুঝতেই পারছো প্রথমবার রান্না করছি, এটা একটু ভুল তো হবেই, সেটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, দেন তারপর কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম আমি গরম মশলা, যেটা নাকি দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, এরপর এতে দিয়ে দিব আমি কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিয়ে দেন তারপর দিয়ে দিব লবণ, এরপর এর সাথে অ্যাড করে দিব আমি ধনিয়ার গুঁড়াটাও দিলে কিন্তু খিচুড়িটাতে সুন্দর একটা স্মেল আসে। তোমরা চাইলে কিন্তু এখানে হজ যে আছে এক ধরনের মশলা, সেটার গুঁড়া দিলেও কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। দেন তারপর এখন কিন্তু আমি পানি দিয়ে দিব, আর এটা ভরেই পানি দিচ্ছি, কারণ এটা যেহেতু সিদ্ধ হতে বেশ খানিকটা সময়ও লাগবে আর পানিটাও কিন্তু লাগবে। আর যেহেতু এটা আমি নরম খিচুড়ি বানাচ্ছি, এটা ভুনা খিচুড়ি না, সেজন্য কিন্তু পানিটা লাগবে। আর দেখো এখন কিন্তু এটা বলক চলেও আসলো, আর বলক চলে এসে দেখো পুরো সাইডে দিয়ে কিন্তু সবগুলো ছিটে এরকম নোংরা হয়ে গিয়েছিল। দেন তারপর আমি এগুলোকে ক্লিন করে সুন্দরভাবে আবার বসিয়ে কিন্তু এটা রান্না করে ফেললাম। আর এই তো দেখো আমার খিচুড়ি কিন্তু রেডি। সো এই তো ছিল আমার রেসিপি। আর খিচুড়ির সাথে কিন্তু একটা ডিম ভাজি করে সুন্দর করে লেবু দিয়ে হাজব্যান্ডকে দিলাম। দেন সে কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল, বলেছে নাকি অনেক মজা হয়েছে, প্রথমবার হিসেবে বানিয়েছি। সো এই তো ছিল আমার খিচুড়ির রেসিপি। সো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না।